দিন যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেল সংগ্রহের লাইন, সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক রয়েছে তেল সরবরাহ, তবে প্যানিকের কারণে গ্রাহকের সংখ্যা বাড়তি। সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে চলছে জ্বালানি তেল সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম। শফিকুল ইসলামের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফিলিং স্টেশনগুলোর সামনের চিত্র আজও অপরিবর্তিত। জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে মিলছে তেল। কর্মঘণ্টার বেশিরভাগ সময় জ্বালানি তেল সংগ্রহে ব্যয় হওয়ায় ক্ষুব্ধ চালকরা। বলছেন সব পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে এত অপেক্ষা করতে হতো না। তেল না পাইলে তো আমাদের কোনো কিছু করার না, আমরা তো রাইড শেয়ার করবো, আমাদের তো তেলই লাগবে। মানে আমি সবসময় তেল ভরতাম 1 মাসের, এখন সেটাও পাচ্ছি না। তেল তো সব পাম্পে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু পাম্পে আমরা তেল পাই। সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এত কষ্ট হইতো না, কিন্তু কিছু পাম্পে তেল দেওয়ার কারণে কষ্টটা বেশি হইতো। এটা সারা বাংলাদেশে ড্রাইভারদের কষ্ট, ভোগান্তি। ড্রাইভারদের ডিউটি বাড়ি গেছে। আমি সকাল 9টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত তেল পাই নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন তারা, তবে গ্রাহকদের সংখ্যা বেশি হওয়ায় বণ্টনে হিমশিম খেতে হচ্ছে। আর ট্যাগ অফিসার জানান পাম্পে মানা হচ্ছে সরকারি নির্দেশনা, নিয়ম অনুযায়ী দেয়া হচ্ছে জ্বালানি তেল। নিয়ম মানে গভর্নমেন্টের যে নিয়ম আছে, বিপিসি নির্ধারিত নিয়মে তেল দিচ্ছে, এবং যারা এখানে তেল সংগ্রহ করছেন ওরাও যথেষ্ট নিয়মের সাথেই তেল সংগ্রহ করছেন। তেলের সরবরাহ আমার পাম্পে সম্পূর্ণ স্বাভাবিক। সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে। পাবলিকের এই প্যানিক বাইং এবং হোল্ডিং টেন্ডেন্সি এটা বন্ধ করতে হবে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি বন্ধে তৎপর রয়েছে সরকার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।